আমি যেখানে দাঁড়িয়ে আছি যতদূর চোখ যায় ততদূর যেন মহাসাগর, সাগরের রূপ নিয়েছে। যাদের খুব বেশি প্রয়োজন আপনাদেরকে আমরা ওদের কাছে নিয়ে যাব, আপনারা সরাসরি ওদেরগুলো চাঁদগুলো দিন ইনশাআল্লাহ। মানবতার ফেরিয়ালা দুনিয়াদারি ব্যাগ দিয়ে টিভিতে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। আর আজ আমরা এক সপ্তাহ পানিবন্দী হয়ে রয়েছি, কিচ্ছু নাই, খোঁজ খবর নাই। আমরা প্রায় 350 পরিবারের উপরে আমরা ত্রাণ দিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি কুমিল্লা জেলার 14 গ্রাম থানাধীন লাঠিমি রাস্তার মাথায়। আমরা এখান থেকে কিন্তু তথ্য নিচ্ছিলাম যে আমাদের সবুজ বাংলা মাটি মানুষের যে সংগঠন, আমরা আমাদের যে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি এগুলো আমরা যাদেরকে দিব তারা সঠিক লোকে পায় কিনা। অনেক এলাকায় কিন্তু একাধিকবার পেয়েছে, আবার অনেক এলাকায় পাইনি। আমরা আলকরা এবং বান্দরজলা বাগগ্রামরা না খাইয়ে রয়েছে আজ 4 দিন, অনেক টানের গাড়ি ঢুকে নাই। মিডিয়া তো পানি নিয়ে পরশুরাম ছাগল নিয়ে প্রকাশ করতেছে। আমাদের এদিকে তো আর আগে কখনো বন্যা না হওয়ার কারণে এদিকে কোনো সাংবাদিক বা মিডিয়া না থাকার কারণে কেউ জানতে পারতেছে না। তো আমরা এখন কিছু লোক বাধ্য হয়ে এখানে আসছি, আপনাদেরকে পাইছি আল্লাহর রহমতে। এখন আপনারাও রাজি হয়েছেন আমাদের এদিকে যাওয়ার জন্য, আসলে আপনাদের ধন্যবাদ। সবুজ বাংলা মাটি মানুষ টিমকে ধন্যবাদ। আমরাও কিন্তু যাওয়ার উদ্দেশ্য ছিল ফেনীতে, কিন্তু যখন এখানে আমরা শুনলাম যে এই এলাকায় যেহেতু মিডিয়া কভারেজ হয় নাই, প্রচার প্রচারণা আসে নাই, যার জন্য লাঠিমি রাস্তার মাথা এলাকার লোকজন কিন্তু সেভাবে খাদ্য সামগ্রী পায়নি। আমরা সেখানে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ওদিকে পানি নিচে অনেক মানুষের অসুবিধা হইতেছে, মানুষ খাইতে পাইতেছে না। বাগগ্রাম, বান্দরজলা, কৈখালী, সেন্তুরপুর এগুলোর অবস্থা খুবই ভয়াবহ। মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, কারেন্টের মিটার পর্যন্ত ডুবে গেছে অলরেডি। ভালো পানি ভালো খাবার এখনো মানুষ পাচ্ছে না, শুকনা খাবার দরকার মানুষের। আমাদের দুর্গতি দেখুন ভাই, আমরা পানির মধ্যে। এখানে দেখেন রাস্তার উপরে তিনি জাল ছুঁড়ে মারলেন, পানিতে সয়লাভ হয়ে গিয়েছে এই লাঠিমি এলাকা। এই যে রাস্তার উপরেই কিন্তু জাল ছুঁড়ে মারলেন, যেদিক দিয়ে গাড়ি চলতো সেখানে এখন জাল পেলে মাছ ধরছেন, মাছ ধরাতে অনেকেই ব্যস্ত। আমাদের গাড়ি যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা কিন্তু যাচ্ছে সেই ঢাকা থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে যাচ্ছেন। এখানে দেখেন একদিক দিয়ে গাড়ি আর রাস্তার উপর এখানে জাল ছুঁড়ে মারলেন। কি দৃশ্য! আমি যেখানে দাঁড়িয়ে আছি যতদূর চোখ যায় ততদূর যেন মহাসাগর, সাগরের রূপ নিয়েছে। যতদূর চোখ যায় গ্রামগুলো ডুবে গিয়েছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে না, সব পানির নিচে তলিয়ে গিয়েছে। আমার 73 বছর বয়স, এই বয়সে আমি আর দেখি নাই। আমি এক কথা বললাম, কোমর সমান ঘরের ভিতরে পানি। মাছ দিয়ে কি করবো? মাছ পাই লাভ তো না, কারণ নাই, ফারণ নাই, ফ্রিজ নাই, কিছু নাই। 4 দিন তো কারণ নাই, পানি বন্দি আর কি। আমরা কি করবো? আর আমার 70 বছর বয়সের মধ্যে আর দেখি নাই। আমরা একজন স্থানীয় বাইকে সাথে নিয়েছি, কোথায় গেলে ভালো হয়? আমরা বাগদানজলা বাগগ্রাম যাব, ওইখানে পানির সংখ্যাটা বেশি, অধিক পরিমাণে পানি। তো আমরা আলকোদা থেকে আমাদের টিম আছে আপনাদের সাহায্য করার জন্য। আমাদের টিম সহ আপনাদেরকে বাগগ্রাম, বান্দরজলার দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। যারা আসলে এই ভুক্তভোগী পরিবার তারা ইনশাল্লাহ ত্রাণ যেহেতু পায়। যাদের খুব বেশি প্রয়োজন আপনাদেরকে আমরা ওদের কাছে নিয়ে যাব, আপনারা সরাসরি ওদেরগুলো চাঁদগুলো দিন ইনশাল্লাহ। আলু টালু কিছুই নেই বাজারে, এখন খাওয়া বহু কষ্ট। আমরা বুঝেন, আমরা 3 ঘর আমরা অন্য আরেক বাড়িতে গেছি, সামান্য কোন রকম যান বাজাইতেছে। আল্লাহ তর্ক বিতর্কের কারণটা হইলে তারা 1 গ্রামে দিতেছে, 2 গ্রামে দিতেছে, আর 3 গ্রামে যেদিকে যাইতে পাইতেছে না, এদিকে তারা কোনো খোঁজ খবরও নিতেছে না। আপনার একটা বিষয় কি, আমরা যারা ঢাকা থেকে আসি আমরা তো আর চিনি না, জানি না, আপনাদের নির্দেশনায় তো যাই। এখন আপনারা বুঝে শুনে যারা এখানে যোগ্য লোক তাদের সাথে কথা বলে আপনারা ত্রাণগুলো দিতে হইব। মানবতার ফেরিয়ালা কোনটাই? মানবতার ফেরিয়ালা দুনিয়াদারি ব্যাগ দিয়ে টিভিতে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। আর আজ আমরা এক সপ্তাহ পানিবন্দী হয়ে রয়েছি, কিচ্ছু নাই, খোঁজ খবর নাই। এখানে দেশের মেয়ে নীতি, এখানে দেশ জনগণের মেয়ে উপকার।
দুনিয়ার শয়তানি ব্যাগ মানবতার ফেরিয়ালারা ইউটিউবে সার্চ দিলে মানবতা 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 টিয়াদের হুইচাদের। আর যে আমরা 4টা-5টা দিন ফ্যামিলি আটকে রয়েছি, আমরা কোনো ত্রাণ নাই, কোনো সহযোগিতা নাই, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। কারেন্টটা পর্যন্ত বন্ধ, নেটওয়ার্কটা পর্যন্ত বন্ধ। নেটওয়ার্কটা দিলে অন্তত ফ্যামিলির খবর লওয়া যায়, কোনো খবর নাই। এখানে যতটুকু পারছি আমি অ্যাকোমোডেট করছি আর কি। আর প্রবলেম হলো যে খাওয়া নাই। আমি চেষ্টা করছি, ফেনীতে গেলাম, এখন কোথাও কিছুই নাই যে খাওয়ার যে আইনা যে কিছু ইয়ে করবে, মানে খাওয়ার শর্টেজ সব জায়গায়। কিন্তু ওনাকে বলতে দেন ঠিকই বলতে। এখানে 200 বাড়ি বেড়েছে, ওখানে গাড়ি কি জন্য দিছে? ওখানে গাড়ি, ওখানে আমরা কি বলছি, সমস্যা নাই। রাস্তার ওই পারে সবাই পানির উপরে আছে। আমরা প্রায় 350 পরিবারের উপরে আমরা ত্রাণ দিলাম। তার ভিতরে কিছু পোশাক আশাক আমরা এই যে আশ্রয় কেন্দ্রে দিয়ে দিয়েছি। তো আমাদের সংগঠনকে দেখতে পাচ্ছেন যে আমরা সকল সদস্যরা আসছি, মানব সেবা করে যাবেন আপনারা, গরিব অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকবেন। এই মুহূর্তে আলকরা ইউনিয়ন পরিষদে অবস্থান করছে এবং আলকরা হাবিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন, তাদের বাড়িঘর কিন্তু ডুবে গিয়েছে। যার দরুন এই যে স্কুলের যে বিল্ডিংটা দেখছেন, এখানে 50টি পরিবার কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে। কিন্তু অনেকেই ভাবেন যে এটা উঁচু জায়গা, যার দরুন এখানে অনেকে আসেন না। আমরাও মিস করেছি। এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ, তাদের যে নারীরা রয়েছেন তারা পদ্মানশীল, ঘর থেকে বের হন না। আমরা প্রতিটি এলাকায় দেখেছি এই অবস্থা, পুরুষ ছাড়া মহিলাদেরকে আমরা খুঁজে পাইনি। আর এইখানে যে পরিবারগুলো অবস্থান করছে তারাও পদ্মানশীল নারী, তারা ঘর থেকে বের হন নাই। অনেকে আমরা আসি, ভিতরে চলে যাই, কিন্তু আলকরা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আমরা প্রবেশ করি না। যারা ঢাকা থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসবো তারা অবশ্যই আলকরা উচ্চ বিদ্যালয়ে ঢুকবো এবং এখানে প্রায় 50টির অধিক পরিবার আছেন, তাদের পাশে দাঁড়াবো।